ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? বলছে কাদেরকে? শুধু কি মানুষদেরকে না, শুধু ঈমানদারদেরকে? গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা বলেন। তাহলে ঈমানদার হলেই যে সে কি একজন মুত্তাকি হয়ে যায়, বিষয়টা এমন নয়। ঈমানের ব্যাপার আলাদা, ইসলামের বিষয়টা হলো আলাদা। ঈমান এবং ইসলাম দুইটা বিষয় ভিন্ন ভিন্ন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানান দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো বলেন? ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কি পরিমাণে ভয় করবেন, কতটুকু পরিমাণে ভয় করবেন, এই ভয়ের ব্যাপারটাও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায় দেন। হাক্কা তুকাতিহি, এতটুকু ভয় করো যেটাকে প্রকৃতপক্ষে ভয় বলা হয়। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আপনি যে জবানে বলবেন যে আমি আল্লাহরে ভয় করি, এটা ভয় নয়, প্রকৃতপক্ষে ভয় করো। তোমাকে প্রকৃতপক্ষে ভয় করতে বলা হয়েছে, যেমন তেমন ভয় নয়। আল্লাহ একজন আছে, বিশ্বাস করে আল্লাহ একজন উপরে আছে, এটা আমরা জবানে বলি, অন্তরে বিশ্বাস করি না। আমরা জবানে বলি কিন্তু কি করি না, অন্তরে প্রকৃতপক্ষে আমরা বিশ্বাস করি না। একজন ব্যক্তি বলছে যে হ্যাঁ জাহান্নাম সত্য, এটা আমি বিশ্বাস করি, এটা জবান দিয়ে বলি কিন্তু অন্তরে আমরা বিশ্বাস করি না। আমরা জানি যে জান্নাত আছে, আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমাদেরকে জান্নাত জাহান্নামে দিবেন, জান্নাত আছে, আমরা এটা জবান দিয়ে বলি কিন্তু অন্তরে আমরা বিশ্বাস করি না। আল্লাহ তাআলা শাস্তি দিবেন, এই বিষয়টা আমরা জানি কিন্তু প্রকৃতপক্ষে আমরা অন্তর দিয়ে কেউ বিশ্বাস করি না। বিশ্বাসের অবস্থা আমাদের এক একজনের এক এক রকম। আমার কথা বুঝে থাকলে বলেন, আমি যে কথাটা বলেছি যে আমরা বিশ্বাস করি, এ কথা আমরা জমানে বলি যে আল্লাহ এক, আর কোনো মাবুদ নাই। 2 নম্বরে বলি জাহান্নাম আছে, এটা আমরা বিশ্বাস করি। জান্নাত আছে, এটা আমরা বিশ্বাস করি। কবরে গেলে আল্লাহ তাআলার সওয়াল জবাবের সম্মুখীন আমাদের হতে হবে, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু এটা জবানের মাধ্যমে, আমরা অন্তরের মাধ্যমে বিশ্বাস করি। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি অন্তর দিয়ে বিশ্বাস করে যে সুদ খাইলে জাহান্নামে দিবে, এ ব্যক্তি সুদ খাইতে পারে? কথা বলে না। যে ব্যক্তি জানে যে জেনা করলে আমাকে জেনাহের শাস্তি জাহান্নামে আমাকে থাকতে হবে, এ ব্যক্তি কখনো জেনাহের পথে হাঁটতে পারে? যে ব্যক্তি জানে যে যদি আমি সঠিকভাবে চলতে পারি তাহলে আমাকে এমন জান্নাত দেওয়া হবে, সব থেকে ছোট যে জান্নাত যাকে দেওয়া হবে জান্নাতের অংশ, সেটাও দুনিয়ার চাইতে 10 গুণ বড়। তাইলে এই দুনিয়ার জন্য সামান্য 1 শতক, 2 শতক, 5 শতক, 10 শতক, 1-2 বিঘে 10 বিঘে জমির জন্য আমার হামড়া কামড়া মারামারি ঝামেলা ঝঞ্ঝাট, দুনিয়ার রাজত্বের জন্য এত দরকার কি? আমার যদি সব থেকে ছোট জায়গাও যদি দেয়, তাও দুনিয়ার চাইতে 10 গুণ বড়। আচ্ছা সাহেব বুঝে থাকলে বলেন, দুনিয়ার চাইতে কয় গুণ বড়? 10 গুণ বড়। যদি সব থেকে ছোট জায়গা আমাকে দেওয়া হয়, ছোট জান্নাতের ভিতরে আমার অংশ যদি এতটুকু দেওয়া হয়, তাও দুনিয়ার চাইতে 10 গুণ বড়। তাইলে আমি সামান্য ফরিদপুরের 1 বিঘে জমির জন্য আমার এত হামড়া কামড়া মারামারি ঝামেলা আমার কি দরকার? আমার এই রাজত্ব আমার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। কি দরকার? সামান্য রাজত্ব করতে গিয়ে যদি আমার পরকাল হারিয়ে যায়, দরকার নেই আমার এমন রাজত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, শুধুমাত্র জবান দিয়ে আল্লাহরে ভয় করে এ কথা বললে হবে না। এটা হলো মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত হলো জবান দিয়ে যা বলে অন্তরে সেটা থেকে না থাকে ভিন্ন অবস্থা। আর মুমিনের অবস্থা হলো জবান দিয়ে যেটা বলবে অন্তরের ভিতরেও সেইটাই থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ধরাত্রে তালাশ করতে করতে এক এক বিবির ঘরে যায়, যে আল্লাহর নবী আপনার ঘরে আছে, বলে না আজকে আসে নাই। তা তোমার ঘরে আছে, বলে না আমার ঘরে আসে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পালাও সেই দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়েছেন, কাপড় খুলেছেন, আবার কিছুক্ষণের ভিতরে কাপড় পরে বাইরে বের হয়ে চলে গিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে চলে গেছেন। কই গেল আল্লাহ? খুঁজে খুঁজে কোথাও নাই। মসজিদে নববীতে গেছে, সেখানেও নাই। কোথাও আল্লাহর নবী নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে গিয়ে দেখে আল্লাহর নবী জান্নাতুল বাকিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি মনে করছো আল্লাহ এবং আল্লাহর নবী তোমার সাথে কোন রকম এলোমেলো করবে, এটা তুমি মনে করছো? তোমার অধিকার নষ্ট করবে, তুমি কি সেইটা মনে করছো? তোমার হক নষ্ট করবে, তুমি কি এমন কিছু মনে করছো? তো আম্মাজানকে জিজ্ঞাসা করছে, এমন কিছু কি মনে করছো যে আল্লাহর নবী তোমার হক নষ্ট করবে? তো স্বাভাবিকভাবে আমাদের সমাজে আমাদের স্ত্রীরা হলে বলে কি জানেন, না এমন কোনো কিছু নাই, এমনি আসলাম, কোথায় গেলেন টেলেন, হারিয়ে গেলেন টেলেন, কোনো সমস্যা হলো কিনা। হ্যাঁ, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাইরেক্ট বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো এমন কিছুই ভাবছিলাম, হয়তো আপনি অন্য কারো ঘরে গেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আরে আল্লাহর নবীর স্ত্রী হওয়া তো সহজ মনে করছেন? হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। একজন বিশ্ব নবী তার স্ত্রী হওয়া এটা স্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক কোনো ব্যাপার নয়। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের অবস্থা যে আম্মাজান সরাসরি বলছে, ভাই তাদের অন্তরে যেটা আছে তাদের জমানের ভিতরেও যেটা আছে। সুবহানাল্লাহ, একেবারে কমায়। এই জন্য ভাই অন্তরে যেটা থাকবে জমানেও সেটা থাকবে, এটা হলো মুমিনের আলামত। আর মুনাফিকের আলামত হলো অন্তরে থাকবে একটা আর জমানে বলবে আর একটা, এটা হলো মুনাফিকের আলামত। এখন আমরা কি মুনাফিক হতে চাই না মুমিন হতে চাই? আরো জোরে বলেন, কি হতে চাই? ইত্তাকুল্লাহ, তাকে ভয় করো। কেমন ভয় করবে? ভয় করার মতো ভয় করবে, ছোটখাটো স্বাভাবিক কোনো ভয় নাই, ভালো করে ভয় করবে। আল্লাহ একজন আমার আছে, আমি যাই করি না কেন সবকিছু দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? তুমি যখন ইবাদত করবে তখন ইবাদতের ভিতরে এটাই দেখবে, আমি দেখি আল্লাহ তাআলাকে, আল্লাহ আমাকে দেখে। অর্থাৎ আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করি, আল্লাহ তাআলাও আমাকে দেখছেন। আর যদি এমনটি হয় তুমি দেখতে পারছো না, ঈমানের অবস্থা অতদূর নাই, তাহলে তোমার অবস্থাটা কেমন হবে? আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তাআলা আমাকে দেখছে। আমি আল্লাহকে দেখছি না কিন্তু আমাকে আল্লাহ তাআলা দেখছে, এই মানসিকতা নিয়ে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। কিন্তু আমাদের এই ইবাদত হয়ে যায় কেমন? মুসলমান নামাজ পড়তে আসে, দোকানের হিসেব নিয়ে বসে থাকে। মুসলমান নামাজ পড়তে আসে, ঘরে বউয়ের সাথে ঝগড়া করে আসছে, নামাজ পড়ে আবার মনে করে যে আরেকবার বাধা দিতে হবে। চায়ের দোকানে বসে উল্টা পাল্টা কথা বলতে বলতে ঝগড়া বাঁধছে। নামাজ পড়ে এসে মসজিদের ভিতরে ভাবে যে আমারে বলছে এবার যেতে আমি এই গালি গালি দিব, আছে না নাই বলেন? আমাদের অবস্থা হয় এরকম। নামাজের ভিতরে ভাবে সুদ খাইতে হবে, এতগুলো টাকা ঘরে না পেলে লাগিয়ে দিলেও তো মেলা টাকা পাওয়া যায়, আছে না নাই? এতগুলো টাকা ব্যবসা বাণিজ্য না করে যদি আমি 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা পেনশনের টাকাটা যদি আমি ব্যাংকে রেখে দিই, মাসে মাসে ওখান থেকে মুনাফা পাবো। সুদ কয় না কয় মুনাফা পাবো এখান থেকে, এই মুনাফাটা খাবো আর সারা জিন্দগি পর ইবাদত বন্দেগীতে চালাই যাবো, আছে? আল্লাহ, তাহলে আমাদের অবস্থাটা এমন। পাত্র হলো স্বর্ণের, খায় কি? কয় পায়খানা। তাই স্বর্ণের পাত্রে পায়খানা খাইলেও পায়খানা, আবার পায়খানা যদি এমনও খায় সেটাও পায়খানা। কত বলেন না কেন? সেটা যদি স্বর্ণের পাত্রে খায়, আল্লাহ।
এটা করা যাবে না ভাই, খুব সাবধান। সামনে আলোচনা আসছে ইনশাআল্লাহ ধারাবাহিক। তাইলে যে কথা বলছিলাম, যার অন্তরের ভিতরে ভয় আছে, আল্লাহ একজন আছে, আল্লাহ আমাকে দেখছে, এই ব্যক্তি অন্যায় করতে পারে না। এই ব্যক্তির হাতে জনগণের টাকা পয়সাও যদি আসে, এই ব্যক্তি কখনো জনগণের টাকা পয়সা এদিক ওদিক ছিন্ন ভিন্ন করতে পারে না। রাত্রেবেলা ঘুমাইতে যাবে, তার ভিতরে ভয় করবে, আমার কাছে অন্যদের আমানত রয়েছে, যথাযথ পৌঁছে না দিয়ে যদি আমি মারা যাই, তাহলে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে, অমুক অমুক অমুকের আমানত তোমার কাছে রয়েছে, তুমি আমানত রাখা অবস্থায় মারা গেছো, এর বুঝ দাও, হিসাব দাও। মনে রাখবেন, দুনিয়াতে আপনি পাপ করবেন, অন্যায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোন প্রকার কোন অন্যায় করে ফেলেছেন, তার কোন নাফরমানি করেছেন, এটা আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে, ভাইয়ের হক মেরে নিয়েছেন, বোনের হক মেরে নিয়েছেন, মামার হক মামা হয়ে আপনি বোনের হক নষ্ট করেছেন, আপনার ভাগ্নে ভাগ্নিদের আপনি হক নষ্ট করেছেন, আপনার ভাই মারা গেছে, তার সন্তানাদিদের হক আপনি তাদেরকে না দিয়ে কৌশলে আপনি সেটা আপনার নামে করে নিয়েছেন। এ মুসলমান, আল্লাহর গোলাম, মনে রাখবা, তুমি নামাজ একবার দুইবার কেন, তোমাকে যদি 1000 বার দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠায়, আর 1000 বার যদি মৃত্যু হয়, 1000 বছর করেও যদি তুমি জিন্দেগি পাও, আর যদি হারামের ভিতরে লিপ্ত থাকো, তোমার এই নামাজ, তোমার এই হজ, তোমার এই যাকাতের কোনো দাম না। মাত্র কয়েকজন ঠিক হইল, কারণ কি? সমস্যা আছে নাকি ভিতরে ভিতরে? আমার কথা কি ঠিক না বেটে? এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সাবধান সাবধান, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। এ মুসলমান, নিজেরে বড় মুসলমান বলে দাবি করো, নামের আগে মোহাম্মদ লিখলেই মুসলমান হয়ে যায়, সুন্নতে খতনা করলেই মুসলমান হয়ে যায়। মুসলমানের ঘরে জন্ম নিলে আমরা মুসলমান হয়ে যাই, নামে মুসলমান হতে পারি, কিন্তু আল্লাহ পাকের আদালতে আপনি মুসলমান নন। আপনি মুসলমান হয়েছেন, কিন্তু আপনার চাইতে একজন হিন্দুর ব্যবহার ভালো। অসংখ্য মুসলমানের মিষ্টির দোকান থাকা সত্ত্বেও মানুষ হিন্দুর দোকানে মিষ্টি কিনতে যায়। আমার কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? মুসলমানের ঘর বাদ দিয়ে মুসলমানের হোটেল আছে, ঢাকার বুকে অনেক বড় বড় মুসলমানদের হোটেল আছে, এরপরেও মুসলমানরা মুসলমানের হোটেলে না যেয়ে হিন্দুর হোটেলে যায়। কি জন্য জানেন? এর কারণ হলো, মুসলমান হয়ে তার ব্যবহার এত নিকৃষ্ট, মানুষ ঘৃণার কারণে মুসলমানের দোকানে না যেয়ে হিন্দুর দোকানে যায়। এটাই যদি তুমি মুসলমান হও, আর এটাই যদি তুমি মুসলমানের আদর্শ হয়, এই মুসলমান দুনিয়ার মানুষ তোমাকে মুসলমান বলতে পারে, কিন্তু আল্লাহ পাকের আদালতে কিবরিয়াতে তোমার দাম নাই। এই জন্য মুসলমান মনে রাখবা, আল্লাহ তাআলার কাছে যদি দাম পাইতে হয়, তাইলে আল্লাহর ভয় থাকতে হবে, তোমার ভিতরে তাকওয়া থাকতে হবে। তাকওয়া ভিন্ন, আল্লাহ তাআলার কাছে তোমার কোনো দাম নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি পুরুষ নারী বিভক্ত করে সৃষ্টি করেছি, ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা বলেন, আমি ভিন্ন ভিন্ন বংশে সৃষ্টি করেছি, এক একজন এক এক বংশ পরিচয় হয় কি হয় না বলেন? বিভিন্ন এলাকায়, এই এলাকায় হয়তো বা বংশ পরিচয়ের মূল্য নাই, কিন্তু আপনি যদি মাদারীপুর, টেকেরহাট ও এলাকায় যদি আপনি যান, বংশ পরিচয়ের নাম আছে। এক এক জায়গায় দেখবেন মোল্লা বাড়ি, অমুক বাড়ি, তমুক বাড়ি, সৈয়দ বাড়ি, বিভিন্ন বাড়ি বাড়ি নাম দিয়ে বিল্ডিং তৈরি করা আছে। ওই এলাকায় মাহফিলে গেলে বড় ভালো লাগে। এলাকায় যে সমস্ত ব্যক্তিবর্গরা রয়েছে সবাই তাদের বংশ পরিচয়ে চলে। কি পরিচয়ে চলে বলে? বংশ পরিচয়ে চলে। বংশ পরিচয়ে চলে, এই জন্য মনে করেন সৈয়দ বংশের যারা আছে তারা একই এলাকায় বসবাস করে, ভিন্ন ভিন্ন জায়গায় বসবাস করে না, পাশাপাশি বসবাস করে। বিবাহের ক্ষেত্রেও ওই বংশের মানুষ দেখেই তারা তাদের কাছে বিবাহ নেয়।
এই বংশ পরম্পরা আছে বিভিন্ন এলাকায়। আমাদের সমাজে এখন বংশের ভিন্নতা এসে গেল, বংশ অনুযায়ী মানুষ কিন্তু তার নামের সাথে বংশ পরিচয় এখন আর দেয় না, আগে দিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে কুরাইশ বংশের ভিতরে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, আমি দক্ষিণ থেকে পশ্চিম পর্যন্ত, আমি উত্তর থেকে পূর্ব পর্যন্ত সমস্ত এলাকা ঘুরেছি, সব জায়গায় আমি গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরাইশ বংশের মতো এরকম দামি কোনো বংশ আমি পাই না। ভাইরা আমার, এই জন্য বংশেরও দাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ভিন্ন ভিন্ন মানুষ বানিয়েছি, আমি পুরুষ বানিয়েছি, আমি নারী বানিয়েছি, আমি তাদেরকে আবার বিভিন্ন বংশে আমি পাঠিয়েছি। দুনিয়ার ভিতরে আমি বংশ পরিচয় দিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা বলেন, মনে রাখবি, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ তাআলার কাছে কোনো বংশ পরিচয়ের কোনো দাম নাই, কোনো নেতার পরিচয়ের কোনো দাম নাই, কোনো খেতার পরিচয়ের কোনো দাম নাই, কোনো টাকাওয়ালার কোনো দাম নাই। কে আমির, কে ধনী, কে গরিব, কে অসহায়, কে নারী, কে পুরুষ, এটা আমি আল্লাহ তাআলা দেখি না। আমি আল্লাহ তাআলার কাছে যদি সম্মান পেতে হয়, তাইলে তোমাকে আল্লাহ তাআলার ভয় রাখতে হবে অন্তরে। আল্লাহ তাআলার তাকওয়া যদি তোমার ভিতরে থাকে, পরহেজগারিতা যদি তোমার কাছে থাকে, তোমার সাথে একসাথে নামাজ আদায় করবে দুইজন, কিন্তু একজন নামাজ পড়ে পায় 27 গুণ বেশি সওয়াব, আর একজন জামাতে নামাজ পড়ার কারণে 700 গুণ পর্যন্ত বেশি সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। এটার কারণ হলো শুধুমাত্র তাকওয়ার কারণে। কিসের কারণে? তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে। যার ভিতরে যেই পরিমাণ আল্লাহর ভয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের মর্যাদাও সেই অনুযায়ী বাড়ায় দেয়।